হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গত সপ্তাহে আমি গাজীপুরে গেছিলাম অফিসের কাজে আমাদের গাজীপুরই রাত্রি যাপন করা লেগেছিল। তো গাজীপুরে রাত্রি যাপন করার জন্য আমরা যেটা যে নর্মালি কোনো হোটেল সিলেক্ট না করে আমাদের কনভিনিয়েন্ট ওয়াইজ সিলেক্ট করেছিলাম রিভারি রিসোর্টে। এই রিসোর্টে আমরা যেহেতু আমাদের সারাদিন কাজকর্ম ছিল, সেহেতু আমরা এই রিসোর্টের নাইট স্টে প্যাকেজটা অনলি নিয়েছিলাম, যেটার টাইমিং স্টার্ট হয়েছিল 6 PM থেকে এবং এর পর দিন দুপুর 12টা পর্যন্ত আমাদের টাইমিং ছিল রিসোর্টে। তো আমরা যেটা যে একটু আগে বিকালবেলায় চলে গিয়েছিলাম রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। আপনারা যেটা যে এই রিসোর্টটা একটু ঘুরে দেখেন যে কত সুন্দর একটা রিসোর্ট আমরা সিলেক্ট করেছিলাম। এই রিসোর্টটা সিলেক্ট করার পেছনে অন্যতম কারণ ছিল যেটা যে ফার্স্ট অফ অল আমাদের নাইট স্টে প্যাকেজ যেটা অ্যাভেল করার মতো আমাদের স্কোপ ছিল, দ্যাটস ওয়াই আমরা নাইট স্টে প্যাকেজটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম। আর সেকেন্ড থিং হচ্ছে যেটা যেহেতু আমরা 4 জন কলিগ থাকবো আর আমাদের আসলে নাইট স্টে করাটাই মেইন পারপাস ছিল, দ্যাটস ওয়াই যেটা যে আমরা একটু কস্ট কনভিনিয়েন্ট ওয়েতেও থিঙ্ক করতেছিলাম। আলহামদুলিল্লাহ যেটা যে রিসোর্টে আমরা যে রুমটা পেয়েছিলাম, আমাদের রুমের কস্টিং করেছিল অনলি 4000 টাকা। 4000 টাকায় আমরা এরকম বড় একটা রুম পেয়েছিলাম। রুমে যেটা অনেক সুন্দর সোফা ছিল, সেন্টার টেবিল ছিল, এছাড়াও যেটা যে বড় বড় দুটো খাট ছিল, এসি ছিল আর অ্যাটাচড ওয়াশরুম ছিল। ওয়াশরুমটা যেটা যে ক্লিন ছিল, অত আহামরি ফিটিংস ওরা প্রোভাইড করে নাই। দেন অলসো যেটা এই প্রাইস রেঞ্জে আমার কাছে ওকে মনে হয়েছে। তো এই রুমটার এই রুমটার আপনি যেটা যে সোফাতে বসেও অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। সোফাটা বেশ বড় ছিল, এছাড়া যেটা যে নর্মালি টিভি ছিল, স্মার্ট টিভি ছিল না। আর দুটা সুন্দর সুন্দর জানালা ছিল, যে জানালা থেকে আপনারা যেটা রাতে খুব সুন্দর ভিউ পেয়ে থাকবেন। এই যে আপনারা এখন এদের ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটা আমার খুবই ভালো লেগেছে। বিশাল বড় একটা ব্যালকনি ছিল আর খুবই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা রাতেবেলা ডিনার করার পর এখানে বসে রাতেবেলা অনেক জম্পেশ আড্ডা দিয়েছিলাম। আর এখানের যে ভাইবটা আমাদের ওরা প্রোভাইড করেছিল, একদম সামনে খুব সুন্দর একটা পুকুরের ভিউ, সবকিছু মিলে খুবই দুর্দান্ত একটা রাত কেটেছিল আমাদের এই লবিটার কারণে। রাতের বেলায় ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্ট এরিয়াতে। ওদের রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে কিন্তু খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, এছাড়াও টেবিল টেনিস এবং ক্যারাম খেলারও ব্যবস্থা ছিল। আমরা যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ডিনার ইনক্লুডেড ছিল না, দ্যাটস ওয়াই আমরা ওদের মেনু থেকে ওদের ডিনার মেনু সিলেক্ট করেছিলাম। আমাদের পার পার্সন প্রাইসিং পড়েছিল 400 টাকার মতো। ওদের ডিনারের সেট মেনুর খাবার খুবই মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। সুন্দর একটা সাউন্ড স্লিপের পরে আমরা এরপর দিন খুব সকালবেলা উঠে গিয়েছিলাম সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখার জন্য। তা আপনারা নিজেরাই নিজের চোখে দেখে নেন যে সম্পূর্ণ রিসোর্টটা কত সুন্দর ছিল সকালবেলায়। এই রিসোর্টে এসে আমরা অনেক ধরনের গাছপালা দেখতে পেরেছি, এছাড়াও যেটা যে অনেক ধরনের ফুল ছিল। ফুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর আমরা কিন্তু নিজের হাতে আম খেয়েছি, তালের আষাঢ়ি তালের আষাঢ়ি খেয়েছি এবং প্রত্যেকটা ফ্রুটই যেটা খুবই মজার ছিল। আর এই যে পুকুর পাড়টা এই পুকুর পাড়টাতে বসে আমরা খুবই সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম। চারপাশ ঘুরে দেখার পর আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম ওদের রেস্টুরেন্ট এরিয়াতে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ওদের খাবার আমার কাছে ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা দুপুর 12টার দিকে চেক আউট করে আমাদের অফিসের কাছে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাজীপুরে আসলে এই রিসোর্টটা করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।